হ্যালো গাইজ ভিউয়ার্স এভরিওয়ান, আমরা চলে এসেছি তালবেড়া মোল্লাপাড়া গ্রামে। তো মোল্লাপাড়া জামে মসজিদে। তো এখানে আমাদের বিএনপির সাংগঠনিক নেতা মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ এখানে উপস্থিত আছেন। তো এখানে উনি কি বক্তব্য রাখছেন এবং কি বলছেন আমরা সবাই মন দিয়ে শুনবো। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমেরিকার জন্য ভোট জেতানোর জন্য কৃষকদের জন্য এটা আগামী এরকম ভোটটা পরে তাই বৃষ্টির ভিতরে অনেকক্ষণ আপনারা ধৈর্য ধরে বসে আছেন। আর আমি হচ্ছে আপনার নামাজ বেরোইলাম, আবার বৃষ্টি আসলো, পরে আবার যাই গাড়ি নিয়ে গেলেন মোটরসাইকেল নিজস্বগুলো বসে আছে ওটা ফ্রি এখন কথা দিচ্ছি যাওয়া নেই। অনেক সময় কষ্ট করে বসছেন এই করছেন আসেন এখানে অনেক লোকজন জমায়েত ছিল, আমাদের গ্রামবাসী লোকজন সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের তালবেড়া মোল্লাপাড়া মসজিদের যে উন্নয়নের কাজের জন্য আসাদ এসেছিলেন এবং অনেক অনেক লোকজন এখানে সমবেত ছিল। গ্রামের যে মন্ডল মাতুব্বর সবাই এখানে ছিল এবং উনি নাস্তা করতেছেন দেখছেন। তো উনি বক্তব্য রাখার পর নাস্তা পানি করছে আমাদের এই মোল্লাপাড়া জামে মসজিদে। নাস্তা পানি করার পরে উনি কিছু বক্তব্য রাখছেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের সভাপতি সাহেব আছেন এবং অনেক অনেক লোকজন মুড়ি খাওয়া দেওয়া হয়েছে, মুড়ি পাটি, এবং সবাই খুব আনন্দে খাওয়া দাওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়ার খুব ধুম চলতেছে আমাদের জামে মসজিদে। দেখতে পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া করছেন এবং সবাই বসে আছেন। তো দেখতে পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া চলছে যখন আমাদের জামে মসজিদে। বিএনপি আমাদের মাঝখান এখন বিদায় নিচ্ছে। হ্যালো গাইজ ভিউয়ার্স এভরিওয়ান, আমরা দেখতে পাচ্ছি আমাদের বিএনপি নেতা সাংগঠনিক নেতা উনি আসাদুজ্জামান আসাদ উনি আমাদের মসজিদের জন্য দান করতেছেন কিছু। আমরা আরও দেখতে পাচ্ছি উনি আমাদের মাঝখান থেকে এখন বিদায় নিচ্ছেন। তো এর আগেও অনেক অনেক জায়গায় দান করেছেন গাইজ ভিউয়ার্স এভরিওয়ান, এবং আমাদের এখানে উনি দান করতে এসেছেন আমাদের মসজিদে দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি আমাদের এক কাজল চাহাতে যখন দেখা করতে যাচ্ছেন। আমরা দোয়া করি আমাদের মাঝে যেন এমন নেতা আসুক, সবাই যেন আমরা তাকে এবং সাহায্য করতে আমরা সবাইকে ধন্যবাদ।